চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ডাব্লিউডাব্লিউসি কিভাবে কাজ করে বা আমরা এত ফাইল কিভাবে প্রসেস করি বা কেন আমরা আপনাদের কাছে ভরসা নেব। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডারওয়াল কনসালটেন্সি। আজকে আমরা আলোচনা করব উচ্চশিক্ষায় চীনের ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করি, আমাদের ডিলিং সিস্টেম বা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি কি সার্ভিসের মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে সন্তুষ্ট করি। যদি প্রথমে বলি, যখন কোনো স্টুডেন্ট মাইন্ডসেট করে যে সে চায়নায় উচ্চশিক্ষার ক্ষেত্রে যাবে, তখন তার মনে অনেকগুলো প্রশ্ন আসে। তো সেই প্রশ্নগুলো নিয়ে স্টুডেন্ট আমাদের অফিসে আসে, আমাদের সাথে কথা বলার পরে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে তার সকল প্রশ্নের সমাধান খুঁজে দেওয়ার জন্য, এবং আমরা তার সাথে ইনিশিয়ালি একটা এগ্রিমেন্টের মাধ্যমে আমরা কাজ শুরু করি। সেখানে আমরা কোনো ফাইল ওপেনিং চার্জ ও অ্যাপ্লিকেশন ফি রাখি না। কেন? আমরা এইটা জানি যে স্টুডেন্ট যদি ফাইল ওপেনিং চার্জ বা অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পরে যদি ভিসাটা না হয় কোনোভাবে, তাহলে তার একটা ইনিশিয়ালি ফাইন্যান্সিয়াল লস। তো যেহেতু আমরা এই কাজটা বা সার্ভিসটা দিয়ে থাকি, তো আমরা চাইলেও 2-1 টাকার লস কভার করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা সকল স্টুডেন্টের জন্য সেমভাবে কাজ করি। আমরা সকল পেমেন্ট যেটা আমাদের সার্ভিস চার্জ ধার্য করি এগ্রিমেন্টে উল্লেখিত, সেটা আমরা আসলে ভিসা হওয়ার পর তো কীভাবে কাজ করি। তো তার সাথে কথা বলার শুরুতে যখন আমরা কথা বলি, তখন তাকে আমরা স্কলারশিপ পলিসি খুব ভালোভাবে বোঝায় দিই। শুধুমাত্র স্কলারশিপ না, মাথায় রাখবেন স্কলারশিপ পলিসি। চায়নাতে স্কলারশিপের নামে অনেক স্ক্যাম হচ্ছে রিসেন্টলি। অনেক এজেন্সি, অনেক বড় ভাই বা অনেকেই অনেক স্টুডেন্টকে মিসইউজ করছে। সেখান থেকে আমরা ব্যতিক্রম, আমরা সকলকে প্রথমেই সকল কিছু ডিরেক্ট বোঝাই দিই কোন ইউনিভার্সিটিতে কেমন স্কলারশিপ প্লাস কেমন ইন্টারনাল স্কলারশিপ পলিসি, বা তোমার রেজাল্টে তুমি কেমন স্কলারশিপ পেতে পারো, বা তোমার জন্য কোন সিটি কোন ইউনিভার্সিটি ভালো হবে। দেন আলোচনা শেষ করে আমরা তাদের 4 থেকে 5টা ইউনিভার্সিটি প্রাথমিকভাবে সিলেক্ট করি তার পছন্দের র্যাঙ্কিং, সাবজেক্ট প্লাস স্কলারশিপের মিল রেখে। দেন আমরা অ্যাপ্লিকেশন করি। আমরা যেহেতু ইউনিভার্সিটিতে ডিরেক্ট অথরাইজভাবে কাজ করি, এটা আমাদের ডিরেক্ট কন্ট্যাক্ট থাকে ভার্সিটির সাথে, তো সেক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যা হয় না তার অ্যাডমিশনের ক্ষেত্রে। আমরা প্রথমে অ্যাপ্লাই করি ভার্সিটিতে, অ্যাপ্লাই করার পর যদি ভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি থাকে, দেন আমরা অ্যাপ্লিকেশন ফি পেইড করি। যদি যেখানে নাই সেখানে আমরা সেখানে পেমেন্ট করার কোনো প্রয়োজন আসে না। দেন ইউনিভার্সিটি এদের সমগ্র পেপার চেক করার পরে একটা ফিডব্যাক দিবে। কিছু ভার্সিটি কিছু স্টুডেন্টকে রিজেক্ট করতেই পারে। আসলে অ্যাডমিশনের ক্ষেত্রে রিজেক্ট অথবা অ্যাকসেপ্ট এটা কোনো ব্যক্তি বা এজেন্সির হাতে না, এটা আমাদের হাতেও নাই। অনেকেই বলে আমার ভার্সিটির সিট কেনা আছে, আমার অমুক আছে, অমুক বন্ধু। টোটালি মিথ্যা কথা। বেসিক্যালি স্কলারশিপ পাচ্ছেন আপনি আপনার যোগ্যতায়। আমরা মাঝখান থেকে আপনার পেপারসগুলো, সুন্দর করে পেপারসগুলো নিয়ে প্রসেসিং করে দিচ্ছি হ্যাসেল ফ্রিভাবে। এইটাই আসলে আমাদের সার্থকতা। আর কিছুই আসলে আমাদের ক্রেডিট নেওয়ার মতো কিছুই এখানে নাই। স্কলারশিপ আমার ম্যানেজ করে দেওয়ার কেউ নাই, তো ক্রেডিট নেওয়ার কোনো জায়গা এখানে নাই। তো যখন ইউনিভার্সিটি প্রাথমিকভাবে অ্যাকসেপ্ট করে, তখন কিছু ইউনিভার্সিটি আছে যে তারা ইন্টারভিউ নিতে চায়, যে আসলে আমি দেখতে চাই যে আসলে স্টুডেন্টরা ইংলিশে কতটুকু দক্ষ। কিছু ইউনিভার্সিটি আছে যারা ইন্টারভিউ নেয় না, ডিরেক্টলি তারা অ্যাডমিশন কনফার্ম করে দেয়। তো যে সকল ইউনিভার্সিটি ইন্টারভিউ নেয়, তো আমরা স্টুডেন্টকে ইন্টারভিউয়ের আগেই 3 দিন আগেই গ্রুমিং সেশন শুরু করে দিই। এখানে কেমন প্রশ্ন আসতে পারে, কী কী প্রশ্ন ধরতে পারে, বা তুমি কীভাবে শুরু করবা, বা কীভাবে টিচারকে কনভিন্স করা যায়, বা কীভাবে ইন্টারভিউতে ভালো করা যায়, সকল রকম টিপস অ্যান্ড ট্রিক্স আমরা তাদের গ্রুমিং ক্লাসে আমরা তাদেরকে শেখাই দিই। তো কাঙ্ক্ষিত দিনে স্টুডেন্ট ইন্টারভিউ দেয়। সাকসেসফুলি ইন্টারভিউ দেওয়ার পরে দেন ভার্সিটি তাদেরকে অ্যাকসেপ্ট করার পরে ভার্সিটি তাদের পক্ষ থেকে অ্যাডমিশন লেটার ও JW2 প্রোভাইড করে। দেন নেক্সট স্টেজ আসবে ভিসা জার্নি। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন 2টা জার্নি, এক অ্যাডমিশন জার্নি, সেকেন্ড ভিসা জার্নি। অ্যাডমিশন জার্নি খুব সাকসেসফুলি আমরা শেষ করে ফেললাম। নেক্সট আসবে ভিসা জার্নি। ভিসা জার্নিতে কী আছে? ভিসা জার্নির ক্ষেত্রে আপনার সবসময় আপনাকে মনে রাখতে হবে ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে। তো এখানে আমরা স্টুডেন্টের কাছ থেকে তার প্যারেন্টস অথবা নিকট কোনো আত্মীয়র একটা ব্যাংক স্টেটমেন্ট আমরা নিই। সেখানে 3 মাসের বা 6 মাসের একটা মেয়াদের একটা ব্যাংক স্টেটমেন্ট প্লাস লাস্ট ব্যালেন্স সব সময় মনে রাখতে হবে $250, বাংলাদেশে টাকা কনভার্ট করলে 2.5 থেকে 3 লক্ষ টাকা মিনিমাম রাখতে হবে লাস্ট ব্যালেন্স হিসাবে। এই অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অ্যাকাউন্ট সলভেন্সি প্লাস অ্যাকাউন্ট হোল্ডারের NID কার্ড সহ সকল রকম পেপারস দিয়ে আমাদের টিম আপনাদের জন্য ভিসা অ্যাপ্লাইটা করে দেয়। এই ভিসা অ্যাপ্লিকেশন করার পরে অ্যাম্বাসি একটা ডেট দিবে, যেই ডেটে আপনাকে অ্যাম্বাসি ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ নেবে, এবং এই ইন্টারভিউয়ের সময় কী কী প্রশ্ন ধরবে, কখন ভিডিও কল হবে, কিভাবে বলতে হবে, ঠিক আমরাও তার 2 দিন আগে আমরা একটা গ্রুমিং সেশন করে স্টুডেন্টকে বোঝাই দিই। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ঢাকার মধ্যে বা যাদের পক্ষে আসা সম্ভব, ট্রাভেল করা সম্ভব, তাদেরকে আমরা সাজেস্ট করি আমাদের অফিসে এসে ইন্টারভিউ দেওয়ার জন্য। যারা ঢাকার বাইরে তাদের ক্ষেত্রে আমাদের টিম সেট আপ করা আছে, আলাদা আলাদা
লোক রাখা আছে যারা ওদের ভিসাটাকে টোটালি ফলো আপ প্লাস হেল্প করে, যাবতীয় সেটিং থেকে শুরু করে কিভাবে আপনি ওয়েবসাইটে ঢুকবেন, লগ ইন করবেন এবং কিভাবে কখন কথা বলবেন, টোটাল A to Z একটা হেল্প আমরা করে দিই। দেন ইন্টারভিউ হয়ে যায়, ইন্টারভিউ হওয়ার পরে ফাইনালি আপনি অ্যাকসেপ্ট যদি ইন্টারভিউতে হওয়ার পরে আমরা নেক্সট যাই হচ্ছে অ্যাম্বাসিতে পাসপোর্ট সাবমিশনের সময়। এখানে অবশ্যই আপনাকে সাথে যেতে হবে, আপনি নিজে যাবেন অ্যাম্বাসিতে 9টার মধ্যে, আপনাকে যেতে হবে নির্দিষ্ট দিন 9টার মধ্যে যেতে হবে। সেখানে আপনাদেরকে হেল্প করার জন্য আমাদের অফিস থেকে একজন প্রতিনিধি ওখানে আপনার সাথে যাবে, সে আপনাকে যাবতীয় সকল ডকুমেন্টস, কোথায় কি সাইন করবেন, কীভাবে কী শুরু করবেন, কি বলবেন, আপনাকে হেল্প করবে। আপনাকে অ্যাম্বাসিতে আপনার 9টার মধ্যে ইন করতে হবে। দেন যাওয়ার পরে আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, একটা ছবি তুলে রাখবে তারা, প্লাস পাসপোর্টটা তারা রিসিভ করে রাখবে অ্যাম্বাসিতে। এবং রিসিভ করার পরে আপনার টোকেন দিবে, যে টোকেনে আপনার ভিসা ফি কত প্লাস আপনার কবে আপনি ভিসা ডেলিভারি নেবেন টোটাল ডিটেলস লেখা থাকে। তো যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনি ঢাকার মধ্যে থাকলে নির্দিষ্ট দিনে আপনি নিজে যে ভিসাটা কালেক্ট করতে পারবেন। অনেক সময় আছে যে শিক্ষার্থীরা যারা ঢাকার বাইরে, যেহেতু আমরা বাল্ক নাম্বার স্টুডেন্টে কাজ করি, সেমিস্টারে 500 স্টুডেন্টের বেশি, তো সকলের পক্ষে ওই ঢাকাতে 3 দিন থাকা সম্ভব হয় না। তার প্রতিনিধি হিসাবে আমরা টোকেনটা নিয়ে আমাদের কার্ডের মাধ্যমে পেমেন্ট করে আমরা ভিসাটা তুলে আনি, কারণ অ্যাম্বাসিতে ক্যাশ রিসিভ করে না, তারা অলওয়েজ ভিসা কার্ড ইউজ করে। ভিসা কার্ড থেকে পেমেন্ট রিসিভ করে, আমাদের ভিসা কার্ড থেকে আমরা পেমেন্ট করে আমরা পাসপোর্টটা অফিসে নিয়ে আসি। দেন আমাদের সাথে যে ডিলিংসটা ছিল, ভিসা হওয়ার পরে কত টাকা দিবে, সার্ভিস চার্জটা আমাদের অবশ্যই একটা সার্ভিস আমরা ধার্য করি, সেটা আছে, এবং সেটা পেমেন্ট করার পরে স্টুডেন্ট আমাদের কাছ থেকে পাসপোর্ট নেওয়ার পরে সে আলটিমেটলি ফ্লাইট করতে সক্ষম হয়। এখানে কিন্তু শেষ না, ভিসা হওয়াটাই কিন্তু আলটিমেট কিন্তু আসলে আপনার সার্ভিস না। কেন? স্টুডেন্ট আপনার ভরসার উপর ভিত্তি করে, যেখানে তার কেউ নাই, পরিচিত কেউ নাই, সেখানে যাচ্ছে আপনার দিকে তাকিয়ে। কেন সবসময় বলে রাখি যে হয়তো বা বাসায় বা দেশে আপনার গার্ডিয়ান আপনার বাবা মা, বাট চায়নাতে আপনার লোকাল গার্ডিয়ান কিন্তু আমরা। অলওয়েজ দেখবেন আপনাদের পেপারসের নিচে আপনার লোকাল গার্ডিয়ান নাম লেখা থাকে, যেখানে আমাদের নাম প্লাস আমাদের কোম্পানির নাম লেখা থাকে। তো আমরা কিন্তু ওখানে লোকাল গার্ডিয়ান, আপনার ইন কেস এনি প্রবলেম বা ভালো বা খারাপ সকল কিছু দায়ভার কিন্তু আমাদের উপরে আসে। তো আমরা স্টুডেন্টকে সব সময় সাপোর্ট দিই, সবসময় আমরা আপ টু ডেট প্লাস কন্ট্যাক্টে থাকি, কী হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা অনেক সময় ফুডিং প্রবলেম আছে, এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট আছে, সকল কিছু আমরা খেয়াল রাখতে চেষ্টা করি, তার জন্য ভালো একটা ব্যবস্থা করে দেওয়া। তো নির্দিষ্ট দিনে আমরা একটা ফ্লাইট টিকিট করার ব্যবস্থা করি, যেখানে আমরা গ্রুপিং করে টিকিট করি, যেখানে একসাথে আমরা 10 জন 20 জন স্টুডেন্টকে আমরা একসাথে ফ্লাইট করাই, যা আমাদের জন্য সুবিধা হয়। দেন ওই পাশে চায়নাতে আমাদের প্রতিনিধি নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় ওয়েট করে তাদেরকে রিসিভ করার জন্য। দেন আমরা আমাদের খরচে এয়ারপোর্ট থেকে ক্যাম্পাসে নিয়ে যাই, যাওয়ার পরে ব্যাংক কার্ড, বাস কার্ড, মেট্রো কার্ড প্লাস আসলে যা যা দরকার টোটাল হেল্প আমরা করে দিই। দেন ভার্সিটিতে রিপোর্ট হয়, রিপোর্ট করার পরে দেন যা যা ভার্সিটি পারপাসে সকল ব্যাপারে আমাদের প্রতিনিধি 2 দিন তার সাথে থেকে সকল কাজ করে দেয়। ম্যাক্সিমাম টাইম আমরা এটা করি, প্রতিনিধি আমরা নির্বাচন করি ওই ক্যাম্পাসে কোনো স্টুডেন্টকে। সেক্ষেত্রে কী হয়, সে টোটাল হেল্প খুব সহজে সুন্দরভাবে করতে পারে। বেসিক্যালি আমরা আপনার এই যে বড় জার্নিটা চায়নাতে, বাংলাদেশ থেকে চায়নার, খুব স্মুথলি সুন্দরভাবে করি। এই কারণের জন্যই আজকে আপনাদের কাছে আমরা অনেক বড় একটা ভরসার নাম। যে স্টুডেন্ট আমাদের মাধ্যমে একবার চায়নাতে গিয়েছে, তারা কখনোই আমাদের নিয়ে খারাপ কোনো রকম নেগেটিভিটি তারা বলতে পারে না। কেন? কারণ আমরা চেষ্টা করি সব সময় প্রথম দিন থেকে সেই দিন মতো হেল্প করা, বাট কাজের ক্ষেত্রে অনেক সময় ত্রুটি বিচ্যুতি ঘটে, এটা আমরা সবাই জানি। তো আমরা সেটাও মাথায় রেখে আমরা ব্যাকআপ প্ল্যান করে রাখি। যদি ইন কেস আমি এত বড় বড়কে বলতেছি যে এটা দিব ওটা দিব, ইন কেস দেখা গেল অনেক সময় এটা হয় যে স্টুডেন্ট যাওয়ার পরে সে তার ফোনের সাথে নেটওয়ার্কের সাথে আমাদের সাথে কানেক্টেড করতে পারে না। কেন? কারণ হয়তো বা তার সিম কার্ড নাই, তার ফোনে প্রবলেম হয়েছে বা চার্জ শেষ, তখন যেন সে বিপদে না পড়ে। এই যে চায়নাতে যদি আমাদের সাথে যদি সে না পায়, ইনকেস কন্ট্যাক্ট করতে না পারে, তাহলেও সেই জন্য একা একা এয়ারপোর্ট থেকে কীভাবে ক্যাম্পাসে যাবে টোটাল একটা গাইডলাইন আমরা ভিসা হওয়ার পরে বাংলাদেশ থেকে পিরিয়ড ডিপার্চার সেশনের মাধ্যমে টোটাল ক্লিয়ার করি। এই পিরিয়ড ডিপার্চার সেশনে চাইনিজ টিচার আমাদের এখানে থাকে, কারণ আপনি যখন বাংলাদেশ থেকে ত্যাগ করবেন চায়নার উদ্দেশ্যে যাওয়ার পরে কিন্তু আপনার কিন্তু চাইনিজ রুলস শুরু হবে না, আপনার চাইনিজ রুলস হবে চায়নাতে এয়ারপোর্টে পা দেওয়ার পর থেকে। তো এই এয়ারপোর্ট থেকে ক্যাম্পাস পর্যন্ত আমি যেন কোনো ভুল না করি, কোনো রুলস ব্রেক না করি, এটাও তো শেখানোর দায়িত্ব আমাদের। কেন? ভার্সিটিতে গেলে হয়তো ভার্সিটি আপনাকে শেখাবে, কিন্তু এই ভার্সিটি যাওয়ার আগে আমরা তো আপনার দায়িত্বে। তো আমরা প্রি ডিপার্চার সেশনে টিচার ইনভাইট করি, চাইনিজ টিচার, সে জুম কলের মাধ্যমে সে তাদের রুলস পলিসি প্লাস নিয়মকানুন
সকল কিছু ক্লিয়ার করে বোঝা যায়। যদি কোনো স্টুডেন্ট ইন কেস যদি কন্ট্যাক্ট করতে না পারে আমাদের সাথে এয়ারপোর্ট থেকে যাওয়ার পরে, তাহলেও যেন সে কীভাবে একা একা এয়ারপোর্ট থেকে আমরা যেতে পারে এবং যাবতীয় সকল রিসোর্স ইউজ করতে পারে, টোটাল আমরা একটা ট্রিক্স অ্যান্ড টিপস আমাদের থেকে দিয়ে দিই। সেখানে আমরা স্টুডেন্টের সাথে স্টুডেন্টের গার্ডিয়ানকে আমরা ইনভাইট করি। প্লাস সব থেকে চমৎকার একটা ব্যাপার হলো কি, দেখেন আমরা এত স্টুডেন্টের কাজ করি, হয়তো বা সামটাইমস আমরা অনেক স্টুডেন্ট বা অনেক গার্ডিয়ানের কল আমরা পিক আপ করতে পারি না। সাপোজ আপনি চায়নাতে গেলেন, যাওয়ার বা আপনার সন্তান চায়নাতে গেল, যাওয়ার পর ইনকেস সন্তানের সাথে আপনার যোগাযোগ হচ্ছে না, তো আপনি টেনশন ফিল করছেন, হয়তো আপনি আমাকে ফোন দিবেন, আমি দিব আপনার সন্তানকে, আমিও তো তাকে পাবো না। তো এটা একটা লং ডিস্টেন্স। তো আমরা যে পিডিএফ সেশন করি, ওখানে আরও স্টুডেন্ট প্লাস গার্ডিয়ান প্লাস তার আত্মীয় স্বজন আসে। আমরা চেষ্টা করি ক্যাম্পাস ওরিয়েন্টেডভাবে ইন্টারনালি সকলের সাথে পরিচয় পর্ব সেরে দেওয়ার। কেন, যদি পরিচয় আগে থেকে থাকে, ইন কেস এনি প্রবলেম আপনি চাইলে ওই সন্তানের সাথে যোগাযোগ করেও কিন্তু আপনি আপনার সন্তানের খোঁজখবর নিতে পারছেন। এটা একটা খুবই একটা ভালো দিক বোথ সাইডের জন্য। এটা আপনাদের জন্য ভালো দিক, আমাদেরও দেখে ভালো লাগে যে হ্যাঁ, যে আপনারা আসলেই নিজেরা কিছু করতে পারছেন। আসলে এইভাবে আমরা WWC আজকে এত বড় একটা নাম চায়নাতে উৎসবের ক্ষেত্রে। তো আপনারা যারা চায়নাতে বিভিন্ন প্রোগ্রামে স্কলারশিপ প্লাস অ্যাডমিশন কথা ভাবছেন, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 5 বছরের বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আমাদের হাত ধরে আপনার স্বপ্নের উচ্চশিক্ষার জার্নি সফল হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।